জ্বালানির উচ্চ মূল্য, অতিরিক্ত পরিচালনার ব্যয় ও সরকারের কঠোর নীতির একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দেশীয় এয়ারলাইন্স। সবশেষ ব্যবসা গুটিয়ে নিয়েছে বেসামরিক বিমান সংস্থা নভোএয়ার। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের কঠোর এভিয়েশন নীতির কারণেই মুখ থুবড়ে পড়ছে দেশীয় এয়ারলাইন্সগুলো। গেল 28 বছরে বন্ধ হয়েছে প্রায় ডজন খানেক প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বলছে, দেশীয় এয়ারলাইন্স শিল্পের সুরক্ষায় কাজ করছেন তারা। তরিক ইসলামের রিপোর্ট। দেশে বেসরকারি খাতে 3টি এয়ারলাইন্সের মধ্যে অন্যতম নভোএয়ার। এক যুগেরও বেশি সময় ধরে 1 লাখেরও বেশি ফ্লাইট চালিয়ে প্রায় 70 লাখ যাত্রীকে সেবা দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি। হঠাৎ চলতি মাসের শুরুতে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের সকল কার্যক্রম। প্রতিষ্ঠানটির কর্ণধর বলছেন, সরকার ও নিয়ন্ত্রক সংস্থার কঠোর নীতির কারণেই বন্ধ হয়ে যাচ্ছে দেশীয় এয়ারলাইন্স। পলিসিগুলো আমাদের এয়ারলাইন সাস্টেইন করা এবং গ্রো করার জন্য কন্ডিসিভ না। এগুলো পৃথিবীর অন্যান্য দেশে এয়ারলাইনকে সাস্টেইন করানোর জন্য যে পলিসি সহায়তা দেওয়া হয়, সেটা আমাদের এখানে নেই। পলিসিগুলো বরঞ্চ আমাদের হাত পা বেঁধে রাখে। একই অভিযোগ এভিয়েশন বিশেষজ্ঞদের। তারা বলছেন, সরকারের এভিয়েশন নীতি, জ্বালানির চড়া দাম, অতিরিক্ত পরিচালন ব্যয়ের কারণেই প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশীয় এয়ারলাইন্সগুলো। রয়েছে 72% সারচার্জের বোঝাও, যা পার্শ্ববর্তী দেশের তুলনায় কয়েক গুণ বেশি। আমাদের যেসব অ্যারোনটিক্যাল চার্জ লাইক ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, প্রত্যেকটা চার্জ আমরা বেশি পে করি। এমনকি সারচার্জের যে ব্যাপারটা আছে, সেটা আমরা ইয়ারলি 72% সারচার্জ পে করি। আমার ধারণা ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য কান্ট্রির থেকেও বেশি আমরা সারচার্জ পে করি। দেশীয় প্রাইভেট এয়ারলাইন্সগুলো সহজ হতে লোন পায় না, ফান্ড রেজ করতে পারে না, ইনভেস্টর আসতে চায় না। প্লাস আমাদের এনবিআর কখনোই কাস্টম কখনোই সুবিবেচনা করেন, অর্থাৎ এভিয়েশন ইন্ডাস্ট্রির ফেভারে বা ফেভারেবল না বা ফ্রেন্ডলি না তারা, যার কারণে অনেক উদ্যোক্তারা ফিরে গেছে। এমনকি অনেক নতুন উদ্যোক্তা আসতে চায়, তাদের এমন কাঠামো করে রাখা হয়েছে যে কাঠামো আপনি ঢুকতে গেলে মাথা গরম হয়ে যাবে। এসব কারণে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে দেশের প্রায় ডজনখানিক এয়ারলাইন্স প্রতিষ্ঠান। তবে পরিস্থিতির উন্নয়নে এভিয়েশন বান্ধব নীতি প্রণয়নের আশ্বাস দিলেন বেবিচক চেয়ারম্যান। হ্যাঙ্গার ভাড়ার ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নিয়েছি, যাতে সহনীয় পর্যায়ে হয়। আমরা যেন সিভিল এভিয়েশন, আমরা যেন জেনারেল এভিয়েশন এবং ওনাদেরকে ফ্লারিশ করতে দিতে পারি, সেরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা তৈরি করছি। ইন টার্মস অফ ফিনান্সিয়াল ব্যাপার, ভাষা ইন টার্মস অফ রেগুলেটরি ম্যাটার্স এবং সব ব্যাপারে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছে, যে ওনারা যেন বড় হতে পারে, ফ্লারিশ করতে পারে। দেশের আকাশপথে যাত্রী চাহিদার 80% এখন বিদেশি এয়ারলাইন্সের হাতে। ফলে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। একের পর এক বন্ধ হচ্ছে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলো, আর তাতেই দেশীয় এ বাজার দখল করে নিচ্ছে বিদেশি উড়োজাহাজ কোম্পানিগুলো। এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এভিয়েশন নীতির কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় এভিয়েশন শিল্প খাত। তরিক ইসলাম, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।